হ্যালো, ওয়েলকাম টু ডলউই স্টাডি। আজ আমরা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রাণীকলা থেকে এসে থাকা প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? অপশান এ শ্বেত রক্তকণিকা, অপশান বি লোহিত রক্তকণিকা, অপশান সি অনুশক্রিকা, অপশান ডি এরিথ্রোসাইট। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্বেত রক্তকণিকা। এছাড়াও আমাকে মনে রাখতে হবে যে রক্তকণিকা তিন প্রকারের। এক হচ্ছে লোহিত রক্তকণিকা, দুই হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর তিন হচ্ছে অনুচক্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি ক্ষতি হয়? অপশান এ টেস্টোস্টেরন, অপশান সি হচ্ছে ইনসুলিন, অপশান বি হচ্ছে ইস্ট্রোজেন, অপশান ডি হচ্ছে প্রোজেস্টেরন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটা বি, অপশান সি, অপশান বি হয়ে যাবে ইনসুলিন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে, লেড বা সীসা নিম্নলিখিত কোনটির সংশ্লেষ ব্যাহত করতে পারে? অপশান পেশির প্রোটিন, অপশান বি মায়োগ্লোবিন, অপশান সি হচ্ছে হিমোগ্লোবিন, অপশান ডি হচ্ছে ইউরিয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হিমোগ্লোবিন। এছাড়াও আমাদের মনে রাখতে হবে হিমোগ্লোবিন হচ্ছে মানবদেহের শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা বহন করে এবং রক্তের রং লাল করে। পরবর্তী প্রশ্ন পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? দেখো, অপশান এ লিপিড, অপশান বি হচ্ছে প্রোটিন, অপশান সি হচ্ছে হরমোন এবং অপশান ডি হচ্ছে ভিটামিন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রোটিন। এছাড়াও আমাদের মনে রাখতে হবে ভিটামিন আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্রাঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যালার্জির সাথে কোন কোষটি সম্পর্কযুক্ত? অপশান এ হচ্ছে বেসোফিল, অপশান বি হচ্ছে মাস্ট সেল, অপশান সি হচ্ছে ফাইব্রোব্লাস্ট, অপশান ডি হচ্ছে এ ও বি উভয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এ ও বি উভয়, অর্থাৎ বেসোফিল ও মাস্ট সেল। পরবর্তী প্রশ্ন পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কলা টিস্যুর গঠনগত সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? তাহলে কলাও এর অপশানগুলো কি আছে, অপশান এ হচ্ছে অরোলজি, অপশান বি আছে অস্টিওলজি, অপশান সি আছে হিস্টোলজি, অপশান ডি আছে সেরেমোলজি। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হিস্টোলজি। এছাড়াও আমাকে অস্টিওলজি এবং সেরেমোলজি বিজ্ঞানকে কি বলে সেটা আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গৃহীতা বলা হয়? দেখো, 7 নম্বর প্রশ্ন, অপশান এ আছে এ বি, অপশান বি ও, অপশান সি বি, আর অপশান ডি আছে এ। তাহলে সর্বজনীন গৃহীতা অর্থাৎ গ্রহণ করে সর্বজনীন গৃহীতা বলা হয় অপশান এ এ বি রক্তকে। আর যদি বলে সর্বজনীন দাতা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ও। পরবর্তী প্রশ্ন পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলেছে, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কি হয়ে যাবে, অপশান এ থাইমাস, অপশান বি যকৃৎ, অপশান সি থাইরয়েড, অপশান ডি হচ্ছে প্যানক্রিয়াস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি যকৃৎ। দেখো, পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটি কোষের নিউক্লিয়াস থাকে না? তাহলে অপশান এ ক্রোমোজোম, অপশান বি হচ্ছে নিউক্লিয়াস, অপশান সি হচ্ছে সাইটোপ্লাজম, অপশান ডি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থাকে না, অপশান সি সাইটোপ্লাজম। এছাড়াও আমাদের মনে রাখতে হবে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে এবং কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সংযুক্ত হতে পারে? ঠিক আছে, অপশান এ লোহিত রক্তকণিকা, অপশান বি শ্বেত রক্তকণিকা, অপশান সি হচ্ছে ভিটামিন, অপশান ডি হচ্ছে ভিটামিন ই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লোহিত রক্তকণিকা। এছাড়াও আমাদের মনে রাখতে হবে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ কি? কারণে যকৃতে অ্যালকোহলে ডিটক্সিফাই করতে হয়, অপশান বি অতিরিক্ত গ্লাইকোজেন জমে, অপশান সি অতিরিক্ত পিত্ত উৎপন্ন হয়, অপশান ডি যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 12 নম্বর প্রশ্ন কি বলেছে, যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন?
অপশান এ 60 দিন, অপশান বি হচ্ছে 180 দিন, অপশান সি হচ্ছে 120 দিন এবং অপশান ডি হচ্ছে 240 দিন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 13 নম্বর প্রশ্ন কি বলেছে, মানব দেহের কোন টিস্যুটি শরীরে 79তম অঙ্গ? তাহলে অপশান কি আছে, মেসেন্ট্রি, অপশান বি আছে এডিনয়েড, অপশান সি আছে কোলন, অপশান ডি আছে ভালভা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মেসেন্ট্রি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 14 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণ পুষ্টি পায় তা হলো, অপশান এ হচ্ছে ফ্যালপিয়ান নালিকা, অপশান বি হচ্ছে ওভিডাক্ট, অপশান সি হচ্ছে প্ল্যাসেন্টা, অপশান ডি হচ্ছে ভিলাই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্লাজেন্টা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 15 নম্বর প্রশ্ন কি বলেছে, কে কোষতত্ত্ব পরিবর্তন করেন ও বলেন যে সমস্ত কোষ কোনো না কোনো কোষ থেকেই উৎপন্ন হয়? অপশান কি আছে টি সোয়ান, অপশান বি আছে ই পারকিনজি, অপশান সি আছে এম স্লেইডেন, অপশান ডি আছে রাউটলফ ভাউচার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাউটলফ ভারচাউ। পরবর্তী 16 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দেহে উপস্থিত কার্টিলেজ হলো কি আছে, অপশান এ একটি পেশিকলা, অপশান বি একটি আবরণী কলা, অপশান সি একটি যোগ কলা, অপশান ডি একটি কলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একটি যোগ কলা। দেখো, পরবর্তী 17 নম্বর প্রশ্ন কি বলেছে, যে গলগি বডির প্রধান কাজ কি? অপশান এ শোষণ, অপশান বি হচ্ছে কোষ বিভাজন, অপশান সি হচ্ছে উৎসেচক তৈরি করা, অপশান ডি হচ্ছে ক্ষরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্ষরণ। এছাড়াও মনে রাখতে হবে গলগি বডি হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 18 নম্বর প্রশ্ন কি বলেছে, রক্ত হলো কি? অপশান এ যোগ কলা, অপশান এ জনন কলা, অপশান বি যোগ কলা, অপশান সি আবরণী কলা এবং অপশান ডি পেশিকলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রক্ত হলো একটি তরল যোগ কলা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 19 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোষের আত্মঘাতী থলি বলা হয় কাকে? অপশান এ লাইসোজোম, অপশান বি নিউক্লিওজোম, অপশান বি হচ্ছে রাইবোজোম এবং অপশান ডি হচ্ছে গলগি বডি। তাহলে কোষের আত্মঘাতী থলি বলা হয় অপশান এ লাইসোজোমকে। এছাড়াও দেখো, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলগি বডিকে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 20 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে প্রতি 100 ml রক্তে উপস্থিত কোলেস্টেরলের পরিমাণ কত? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 150 থেকে 200 গ্রাম।